কারণ এটাই ওদের কাছে সমস্ত কিছু, এটাই ওরা ভগবান মনে করে। What is your name? My name is Kinsley Sonamurbu. Okay. ভিডিওর সাউন্ড শুনে বুঝতে পারছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভুটান ব্লগ। তো যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা অবশ্যই দেখেছো আমার ভুটানের ফটো ভিডিওস। ভুটানের কিছু কিছু জায়গা আমি ফেসবুকে কোনো রকমই তার আপডেট দিইনি, ভেবেছিলাম এগুলো নিয়ে একটা ব্লগই না বানানো যায়। আমার ভুটান বেসিক্যালি ভীষণই ভালো লেগেছে, তার কারণ এখানকার মানুষজনদের বিহেভিয়ার, এখানকার রাস্তাঘাট, এখানকার প্রত্যেকটা জিনিস, এখানকার বিশেষ করে নেচার, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল, যাকে এক কথায় বলে একটা শান্তির জায়গা। এখানে জানো তো মেন রোডে কোনো সিগন্যাল নেই বা গাড়িতে এরা কোনো হর্নও দেয় না। যখন রাস্তা দিয়ে কোনো মানুষ পারাপার হয় অটোমেটিক ড্রাইভার গাড়ি স্লো করে দেয়। যেটা সব থেকে ভালো লাগলো, এই দেশটা টোটালি রাজার আন্ডার। এখানে কোনো পার্টি পলিটিক্স নেতা মন্ত্রী কেউ নেই, টোটাল দেশটাই চালায় ভুটানের রাজা। দেখো আমাদের দেশে যেমন ফোনপে গুগল পে ইউজ হয়, এখানে কিন্তু এমপে ইউজ হয়। একটা ইন্টারেস্টিং দেখো, এখানকার ঘড়িতে কিন্তু এই ভুটানের রাজার ফটো দেওয়া। শুধু এখানে ঘড়ি বলে না, এখানকার টাকা বলো, রাস্তা যে কোনো ব্যানার বলো, মানে যে কোনো হোর্ডিংয়ে এখানকার, মানে আমাদের যেমন গডের ফটো থাকে এখানে রাজা রানীর ফটো থাকে। আর এখানকার স্ট্রিট ডগগুলো দেখেছো, দেখতে কতটা কিউট না? এখানে কিন্তু বাড়িঘরগুলো আলাদাভাবে তৈরি হয়, আমাদের দেশে যেমন একরকমভাবে তৈরি হয়, এখানে কিন্তু আগেই সবার ফার্স্টে একদম টপে শেড দেওয়া হয়, দেন আস্তে আস্তে বাড়িটা তৈরি করা হয়। আর হ্যাঁ, যাদের কথা না বললেই না, ফার্স্টের জন ছিল আমাদের গাইড অ্যান্ড সেকেন্ড জন ছিল আমাদের শেফ। দুজনেই কিন্তু ভীষণই ভালো মনের মানুষ ছিল। ভুটানে ছেলেদের কোনো স্যালুন নেই, জাস্ট ফর মেয়েদেরই পার্লার। তো আমি আমার গাইডকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে স্যালুন কেন নেই, তো বলেছে এখানকার ছেলেদের কোনো সেইভাবে দাড়ি কাটার কোনো ব্যাপার থাকে না, এর জন্য এখানে কোনো স্যালুন নেই। ব্রিজটির নাম ছিল সাসপেনশন ব্রিজ। আমার কিন্তু এই জায়গাটা খুব পছন্দের জায়গা। আর দেখো এই কমলালেবুর গাছে যে ছোট ছোট কমলালেবু ছিল, এগুলো কিন্তু খেতে খুব টেস্টি ছিল, যার জন্য ব্লগটা করা। তো এটা ছিল ফার্স্ট লোকেশন, এটা হচ্ছে ভুটানিস মনিস্ট্রি। নামটা অতটা খেয়াল নেই প্রপার, তো এইটুকুই মনে আছে। তো এখানে ভুটানের যে সমস্ত বাবা মায়েরা তার ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলেদেরকে ছোট্টবেলা থেকে এখানে দিয়ে যায়, তাদের সংসার ধর্ম সব ত্যাগ করে তারা সারাটা জীবন এখানেই কাটিয়ে দেয়। What is your name? My name is Kinsley Sonamurbu. Okay. তো দেখতেই পেলে তোমরা বাচ্চাটিকে। তো আমি আর বেসিক্যালি ভেতরে ঢুকিনি যে কি আছে না আছে যেটা জানার জন্য। তো বাচ্চাটিকে দেখে আমার ভীষণই মায়া লেগে যায়, জানি না কেন। ওর সাথে আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আমার পাশে মানে সেম ওর মতনই দুটো ছোটো ছোটো আরও বাচ্চা ছিল। তো ওদেরকে দেখেও বলছে যে ওদের মা কোথায়, মানে ওর মায়ের কথাটা হয়তো ওর মনে পড়ছে যে আমি আমার মা থাকলে তো আমি ওরকম ঘুরতে পারতাম। আমার মনে হলো যে এটাই ও ফিল করছে। তারপরে বললো, ইউ নো টুমোরো ইজ মাই বার্থডে, আই লাভ চিকেন অ্যান্ড পিৎজা। অ্যাকচুয়ালি ওর মন চায় এগুলো খাওয়ার জন্য, বাট হয়ে ওঠে না, বিকজ এখানটা টোটালটাই নিরামিষ। তো কী আর করা যাবে। আমি ওই বাচ্চাটিকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে উইশ করে এসেছিলাম। তো যাওয়ার সময় বারবার ওর দিকে আমি তাকাচ্ছিলামও। তো চলে এলাম ওই লোকেশন থেকে। ভুটানে একটা রুলস আছে, এখানে যদি কোনো কাপল, ম্যারিড কাপল একটা বেবির পর সেকেন্ড বেবি নেয়, তাদের সরকার থেকে কিন্তু পেনশন দেয়। এবার চলে এলাম নেক্সট লোকেশানে। এটা ছিল ভুটানের একটা টেম্পল, খুব জাগ্রত একটা টেম্পল ছিল। এটার নাম ছিল পিলগ্রামা মাগ। আশা করি নামটা ঠিকই বললাম, এখানকার উচ্চারণ আমার ঠিকঠাক আসে না। তো এই মন্দিরটা সম্পর্কে এবার কিছু বলা যাক। এখানকার লোকেশনটা এতটা দারুণ ছিল, তোমরা দেখলে হয়তো বুঝতেই পারছো। তো এখান থেকেই মন্দিরে যাবার রাস্তাটা স্টার্ট। তো এখানে কিছু বাচ্চাদের সাথে আমার দেখা হয়েছিল, তাদের সাথে আমি একটু কথাও বলছিলাম। তো দেখো ওখানে একটা বাচ্চা দুটো বাচ্চাকে পেছনে নিয়ে সাইকেল চালাচ্ছে। তো একটা পেছন দিকে একটা বোন হয়তো ওর পড়ে গেছে, তো ওকে নিল না, বললো রাগ করে আবার উল্টো দিকে চলে যাচ্ছে। এখানকার বাচ্চাগুলো কিন্তু ছিল সুপার কিউট। টেম্পেলটা ছিল অনেকটাই উপরে, আমরা আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছিলাম। আর এখানকার একটা জিনিস নোটিস করেছো, এখানটার আলটিমেট যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এখানে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, বাট এপাশ ওপাশ দুপাশের কিন্তু কোথাও হাওয়া নেই। অনলি ফর জাস্ট রাস্তাটা যেইটা যাচ্ছি ওখানে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো আমরা চলে এলাম আলটিমেট উপরে, টেম্পেলে আমরা পৌঁছে গেছি। যেহেতু অনেকটাই উপরে, আমি একটু বসে পড়েছিলাম। আর এখানে কি পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে পারছো। আর দূরে দেখো পাহাড় কিন্তু মেঘে ঢেকে গেছে। এখানে নানান দেশ থেকে লোকজন আসে। আমি যখন গেছিলাম সেই টাইমটায় বেশিরভাগ সব ফরেনাররাই ছিল, অন্য কোনো দেশ থেকে আমি কোনো লোকজন দেখিনি। এই টেম্পেল সম্পর্কে আমি তোমাদেরকে এবার কিছু বলি। এখানকার গড কিন্তু পুরুষ লিঙ্গটাকে এখানে ভগবান বলে মনে করা হয়, ওটাই তাদের কাছে সব। তো দেখো যেগুলো আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, এগুলো নাকি ঘোরালে প্রত্যেকটাই ঘোরাতে হয়। মন্দিরটা চারিপাশ থেকে ঘোরানো ছিল। আর আমাদের গাইড বলছিল এটার পেছন থেকে পুরো ঘুরে আসতে। কী পরিমাণে হাওয়া তোমরা হয়তো ভিডিওর সাউন্ড শুনে বুঝতে পারছো। তো
যেসব ম্যারিড কাপেলদের বেবি হয় না, বেবি হতে গেলে খুব প্রবলেম, তারা যদি এই টেম্পেলে এসে একবার মাথা টেকে, আফটার 3 মান্থ তারা কনসেপ্ট করে এবং বেবি হওয়ার পর যেসব কাপলরা যাদের বেবি হয় তারা ফটো ভিডিও বা লেটারের মাধ্যমে এখানে সেন্ড করে। আর পুরো টোটালটাই কিন্তু মন্দিরের ভেতরে মানে টানানো ছিল। আর মন্দিরের ভেতরে আমাদের ভিডিও করা অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি। দেখো এখানকার যে কোনো শপে, যে কোনো মার্কেটে যেখানেই যাবে তো এইগুলোই দেখতে পাবে, কারণ এটাই ওদের কাছে সমস্ত কিছু, এটাই ওরা ভগবান মনে করে। হ্যাঁ, আমাদের কাছে হয়তো হাস্যকর মনে হয়, আমি নিজেও হেসেছিলাম, বাট এটাই ওদের কাছে সব। ভুটানের কিন্তু প্রত্যেকটা জিনিস ভীষণই কস্টলি। এটার মানে একটা জিনিস এটা দেখলাম, প্রত্যেকটা জিনিস খুব কস্টলি, প্রত্যেকটার ভীষণ দাম। এটা সামান্য যেটা বেসলেট, যেটা আমাদের এখানে 20-30 টাকা, সেটা ওখানে 450-500 টাকা দাম। এক প্লেট ম্যাগি 80 টাকা, এক পিস আন্ডা কারি 220 টাকা, মানে অতিরিক্ত দাম। তো ভীষণই কস্টলি একটা দেশ, বাট সব কিছুর পরেও এই দেশটা আমার ভীষণই ভালো লেগেছে, বিকজ এটা একটা শান্তির জায়গা। মানে যারা ভিজিট করেছো ভুটানে তারা হয়তো জানবে, আর যারা করোনি তাদেরকে বলবো একবার ভিজিট করতে ভুটান। একটা নিট অ্যান্ড ক্লিন, ডিসিপ্লিন মেনটেন একটা দেশ। তোমরা আসলে এখানে তোমাদের খুবই ভালো লাগবে। এখানকার হোটেলের প্রত্যেকটা স্টাফও ডিসিপ্লিন খুব মেনটেন করে, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ। ব্লগটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতন টাটা।